উহুদের ময়দানে গেলেন, উহুদের যুদ্ধে বাদান যখন গেলেন, উহুদের ময়দানে যাইয়া সাহাবীরা যুদ্ধ করতে করতে আল্লাহ ইসলামের বাদান বিজয় দিয়ে দিলেন, মুসলমানের বিজয় দিয়ে দিলেন। আমার নবী বাদান বসে আছে, নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে বাদান, বাম চোখে আপনার, ডান চোখে আপনার তীর লাগছে, বাম চোখে তীর লাগছে, বাম তীরটা বাম চোখটা উল্টে যায়, এই জায়গা বাদান আছে বাদান চোখটা বাদান ঝুলতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চামড়ার সাথে বাদান ঝুলতেছে, বাম হাতে টান দিয়ে চোখটা বাদান ছিঁড়ে ফেলছে। চা দেখে এই চোখটা হাতের তালের উপরে এইরকম করে বাদান দাবাচ্ছে। চোখ যদি অসুবিধা হয় কত বড় কষ্ট লাগে সেই জানে। তার চোখ উবড়ে গেছে, তার কি রকম আরাম লাগতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা এরকম করে ধরছে, শহীদের চোখটা ডান হাতের মুষ্টির মধ্যে রাখি আল্লাহ নবীর দিকে বাদান আগা গেছে। আমার নবী দূর থেকে কাতাদাকে দেখছে, দাঁড়িয়ে গেছে, আগা যাইয়া বলে কাতাদা তুমি এরকম করে চোখ ধরে আসছো কেন? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তীর লাগছে, আমার বাম চোখটা উপড়ে গেছে গো নবীজি, একটু চামড়ার সাথে ঝুলতেছিল, আমি কাতাদা টান দিয়ে ছিঁড়ছি, ও নবীজি আমার চোখটা শহীদ হয়ে গেছে। আমার নবী লক্ষ্য করে দেখে কাতাদা আপনার হাত দিয়ে বাদান রক্তগুলো টাস টাস করে বাদান জমিনে পড়ছে। আমার নবী কষ্ট পাইছে, আমার সাহাবীরা কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমার সাহাবীর চোখ পর্যন্ত নাই। আমার নবী বলে কাতাদা তোমার কেমন লাগে? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ নাই, আমি বড় কষ্ট পাচ্ছি গো নবীজি। ও নবীজি চিরকালের জন্য আমি এক চোখ অন্ধ হয়ে যাব। যাদের এক চোখ নাই তাদের বলে বাদান দেড় বেড়ারি। আমার নবী বলে কাতাদা শহীদের চোখটা কি আনছো? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করিনি, এই চোখটা আনছি, দেখেন আমার হাতে। আমার নবী আপনার টাকা দেখে চোখটা হাতে। রাসূল বললেন কাতাদা চোখটা তুমি আমার কাছে দাও। এবার আল্লাহর নবী বাদান হযরত কাতাদার চোখটা বাদান হাতে নিয়ে কাতাদাকে আল্লাহর নবী বলেন কাতাদা এই জায়গা তুমি দাঁড়িয়ে যাও। হযরত কাতাদা দাঁড়িয়ে গেলেন, আমার নবী আস্তে আস্তে করে এই চোখটা বাম চোখের সাথে বাদান লাগিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। শোনেন, জমে না যাই করেন, মরে করে হাসছেন, বারবার নিষেধ করতেছি জুমেন না, জুমলে কিন্তু মরবেন। আমি দেখতেছি না কে শুনতেছে। মরার লেগে জমতেছে, দুদিন পরে মারা যাবে। এই মসজিদের ইমাম সাহেব বলে যে বাচ্চা অন্তরে কাঁদছিল, এই লোকটার জাল সাহেব বেচারা জমছিল, বেচারা মারা গেল। এই 10 মিনিট ইমাম মারি উড়ে চাপাইতে পারবেন না, আমার গাড়ো দিতে পারবেন না। জুমেন আর যাই করে। আমাদের সাদাপুর অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকা কি কয়? কথা কয় না। কানা মানুষ ওর দিনই কি আর রাইতে কি? রাইতে যাচ্ছে হারিকেল লাগা। ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, ইমাম সাহেবকে মানুষ তুমি কানা দেখো না চোখে, তোমার রাইতে কি আর দিনই কি? তোমার তো ফুটনি ভালোই, রাইতে আবার হারিকেল লাগা যাচ্ছে। তখন বলতেছি ইমাম সাহেব আমি আমার জন্য হারিকেল লাগা নেই, আমি আপনার জন্য হারিকেল লাগাচ্ছি, অন্ধকারে এসে যেন আপনি পেটে বাড়া না দেন। আমি কানা বক্তা না যে আপনি শুনবেন আর বাচ্চা অন্তরে ওয়াজ করবে আর আমি ওয়াজ করে চলে যাবো। নয়, আপনি শুনবেন আমি ওয়াজ করবো, তা করবো না, আমি তুইও চলে যাবো। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। আমার নবী বলে কাতাদা তুমি দাঁড়াও। কাতাদা দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রহমতে হাত বাদান চোখে লাগাইয়া বিসমিল্লাহ কয়ে লাগাইয়া চোখের উপরে হাত বুলাইয়া দিলেন। আমার নবী বললেন কাতাদা এখন চোখ খোলো। কাতাদা বলে নবী গো আমারও চোখটা লেগে গেছে, আমি সব দেখতে পাই। জোর কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে কাতাদা রে তোমার যে চোখটা শহীদ হয়েছে এই চোখটা বন্ধ করো, আল্লাহর নিয়ামত
রহমতি চোখ দিয়া তুমি আকাশের দিকে তাকা। কাতাদা আকাশের দিকে তাকালেন। আমার নবী বললেন তুমি কি দেখতেছো? বলতেছে রসুল গো আমি প্রথম আকাশ দেখতেছি। আমার নবী বললেন তুমি কি আর কিছু কি দেখতেছ? নবী গো খালি সাদা সাদা, এরপরে আপনার সবুজ কালার আকাশি কালার লাগতেছে, আর কিছুই দেখছি না। আমার নবী বললেন আল্লাহ রহমতের চোখটা বন্ধ করো, শহীদের চোখটা দিয়ে তুমি তাকিয়ে দেখো। কাতাদা শহীদের চোখ বাঁধান, এই চোখটা বন্ধ করিয়ে শহীদের চোখ দিয়ে তাকা দেখে, বলে নবী গো আমি দ্বিতীয় আসমান দেখছি। নবী বলে কাতাদা তার উপরে দেখো। বলে হুজুর আমি 3 নাম্বার আসমান দেখছি। রসুল বললেন তার উপরে দেখো। কয় 4 নাম্বার আসমান দেখছি। নবী বললেন তার উপরে দেখো। বলে আমি 5ম আসমান দেখছি। আল্লাহ নবী বললেন তার উপরে দেখো। কয় 6ম আসমান দেখছি। নবী বলে তার উপরে দেখো। কাতাদা বলতেছে রসুল গো 7তম আসমান জমিন পর্যন্ত আমি দেখতেছি। আমার নবী বললেন তার উপরে দেখো। কাতাদা বলে রসুল গো আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ এই মানুষটাকে প্রেরণ করেছে। আশিকুকা বুল্লা গানো মাসিকুকা কান্দিও ওয়ারহামনে বুল্লা গানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাদাম প্রেমিকের কদর জানা যায় না। এ দুনিয়ায় যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক যদি হয়ে যায় চিল্লাইয়া কান মারহাবা। নারে